পশ্চিমবঙ্গ মাদ্রাসা পর্ষদ থেকে যে টেস্ট পেপারটি দিয়েছে তার আজকে বাংলা সমাধান করব। সেই বাংলা সমাধানের যে পৃষ্ঠা নাম্বার, সেই পৃষ্ঠা নাম্বার হচ্ছে তোমার 22। ঠিক আছে, তো 22 নম্বর পেজ তোমরা খুলে রাখো এবং সমাধানগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন হলো, তপনের হাত আছে শব্দটির অর্থ হলো কি না তপনের ভাষার দখল আছে। আয় আমি তোর সঙ্গে লড়ব, কে কথা বলেছিল? কালিয়া। স্ত্রীকে লেখা নদের চাঁদের চিঠির পৃষ্ঠা কত ছিল? 5 পৃষ্ঠার। প্রণময়িয়া ধাত্রীর চরণে, এই ধাত্রী হলেন কে? ধাত্রী হলেন প্রভাষা। যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। পরবর্তী কোয়েশ্চেন দেখো, কবির হাতে হাত রাখতে চাইছেন, তার কারণটা কি? প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হবে বলে। তোরা সব জয়ধ্বনি কর, এটা 19 বার ব্যবহার করা হয়েছে। সিজার যে কলমটি দিয়ে কাসকাকে আঘাত করেছিল তার পোশাকি নাম কি? স্টাইলাস। কানে কলম গুজে দুনিয়া খোঁজেন, তারা কারা? হচ্ছে দার্শনিক। পরবর্তী কোয়েশ্চেন দেখো যে বাংলার বৈজ্ঞানিক প্রবন্ধাদিতে আর একটি দোষ প্রসঙ্গে প্রাবন্ধিক কোন প্রবাদের উল্লেখ করেছেন? সেটা হচ্ছে হযবরল। ঠিক আছে। ঘ, যে কর্তা অন্যকে দিয়ে কাজ করায় সেটা হলো কি না? সেটা হলো প্রযোজক কর্তা। তোমাদের এইখানে আমি 3টে সেট করব, এই একটি ভিডিওতে 3টে সেট করব। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। তিনি ন্যায়শাস্ত্রে পণ্ডিত নিম্নরে কোন পদটি, মানে পদটি কোন কারকের উদাহরণ? অধিকরণ কারকের। পূর্বপদের বিভক্তি লুপ্ত হয়ে পরপদের অর্থ প্রাধান্য পায় যে সমাজে, সেটা হচ্ছে তৎপুরুষ সমাসে। রামদাস, এটা কোন সমাস? তৎপুরুষ সমাস। ঠিক আছে, চলো একটা সেট তো হলো, এবার আমরা পরের আর দুটো আছে, দাঁড়াও দেখি। দেখো 23 নাম্বার পেজ এটা। তো 23 নাম্বার পেজের প্রথম প্রশ্ন যেটা আছে 14 নম্বর, সদা সত্য কথা বলবে, এই বাক্যটি কি? বাক্যটি হলো অনুজ্ঞাসূচক। উঠলে ভেতরে জঙ্গলে সূর্য ঢুকবো, বাক্য নির্মাণের কোন শর্ত এখানে লঙ্ঘিত হয়েছে? সেটা হচ্ছে আসক্তি। যে বাক্যে কর্ম কর্তারূপে প্রতীয়মান হয় তাকে কি বলে? তাকে বলা হচ্ছে কর্মকর্তৃবাচ্য। নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে, এটি কোন বাচ্যের উদাহরণ? এটা হচ্ছে কর্তৃবাচ্যের উদাহরণ। চলো পরবর্তী দেখি। আর হ্যাঁ, এই 1 নম্বর 2 নম্বরের এইগুলো আমি তোমাদের জন্য অবশ্যই সাজেশন করে রেখেছি বা করছি, এখনও কিছুটা বাকি রয়েছে, করছি। তোমাদের যারা পেইড করেছো 99 টাকা, ঠিক আছে, তারা 4টে সাবজেক্টের বাংলা, ইংলিশ, হিস্ট্রি আর জিওগ্রাফি, এই 4টে সাবজেক্টের সাজেশন পেয়ে যাবে। এমনকি কিছু কিছু আমি এগুলোও দিয়ে দেবো। হ্যাঁ, তোমরা চাপ নিও না। চলো, আর ইউটিউবে তো আমি এমসিকিউগুলো মাঝে মধ্যে দিচ্ছি, দেখো। আর অনেকেই সাবস্ক্রাইব করছো না, আমি আগের ভিডিও দুটোতে বলেছি। ঠিক আছে, তো সাবস্ক্রাইব করলে আমি এগুলো সমস্তটাই দিতাম, কারণ আমি কোনো মোটিভ পাচ্ছি না কোয়েশ্চেনগুলো করার। ঠিক আছে, যে আমাকে ইন্সপায়ার করছো না তোমরা, যে আমরা শেয়ার করছি ভিডিওতে, কমেন্ট করছি বা সাবস্ক্রাইব করছি। ঠিক আছে, তো সাবস্ক্রাইব না করলে কিছু করার নেই, এগুলো আমি করাতে পারবো না। চলো এমসিকিউগুলো দেখি। চলো 24 নম্বর পেজটা দেখি। 24 নম্বর পেজের যে প্রথম কোয়েশ্চেনটা দিয়েছে যে দয়ার সাগর পরকে সেজে দিই কিন্তু নিজে খাইনি, এটার বক্তা হলেন গিরিশ মহাপাত্র। নদীর বিদ্রোহের কারণ কি? নদীর বিদ্রোহের কারণ, দেখো এই কোয়েশ্চেনটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও যে নদীর বিদ্রোহের কারণটা কি। ঠিক আছে, চলো 3 নম্বর দেখি। খুব হয়েছে হরি, এবার সরে পড়ো, অন্যদিকে যাও, এ কথা বলেছে কে? না কাশীনাথ। 4 নম্বর, কবির সঙ্গীতে বেজে উঠেছিল, কি বেজে উঠেছিল? সেটা হচ্ছে যে সুন্দরের আরাধনা বেজে উঠেছিল। চলো পরবর্তী পৃষ্ঠায় চলো। তারপর দেখো আমাদের ডান পাশে কি না ধস। তারপরে দেখো যে প্রাচীন জল তরঙ্গ সব চূর্ণ হয়ে গেল। এখানে জল তরঙ্গ কি? এক ধরনের বাদ্যযন্ত্র। তো কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তোমরা সেখানে জয়েন হতে পারো। সেখানে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, দিয়ে আমাকে SMS করো তোমরা যদি সাজেশন লাগে। আর এখনও সময় আছে,
তোমরা যদি সাবস্ক্রাইব করতে পারো, যারা করছো না, আমি তো এখানে সবই প্রমাণ পাচ্ছি, দেখতে পাচ্ছি, তো অনেকেই করছো না, যদি করো তাহলে আমি অবশ্যই এই 1 নাম্বারের জিনিসগুলো আমি অবশ্যই দেবো তোমাদের জন্য। ভিডিও আমি আনবো, কোনো যেমনটা আগে আনলাম। দেখো আমি বাংলা তো আগে 3-4টে আরও ভিডিও দিয়েছি, এইসব 1 নম্বরের কোয়েশ্চেনগুলো এনেছিলাম কষ্ট করে বানিয়ে। তো এখন যদি কষ্টের ফল না পাই তাহলে আর কিছু করার নেই। চলো তোমরা এমসিকিউ নিয়েই সন্তুষ্ট থাকো, খেটে কী লাভ। তারপর দেখো রাজশেখর বসুর ছদ্মনাম, এ তো বললাম পরশুরাম। সিজার যে কলমটাকে দিয়ে কাকে আঘাত করেছিল তার নাম কি? তার নাম হচ্ছে স্টাইলাস। প্রত্যেকটা সেটে দিয়েছে এই কোয়েশ্চেনগুলো, ঠিক আছে, খুব ইম্পর্ট্যান্ট। তারপরে দেখো 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কত টাকা পেয়েছিলেন? কত টাকা পেয়েছিলেন? সেটা হচ্ছে 7 টাকা। তিলে তেল হয় বাক্যের অপাদানটি কি? না বিকৃত বাচক। টি টা গুলি এগুলো তো নির্দেশক, অনেকবার পড়েছি। পূর্বপদ প্রাধান্য পায় কোথায়? অব্যয়ীভাব সমাসে। তারপর চিরসুখী এই পদটি কি? এই পদটি হচ্ছে ব্যাপ্তি তৎপুরুষ। যে বাক্যে কোনো কিছুর বর্ণনা বা বিবৃত থাকে তাকে কি বলা হয়? তাকে নির্দেশক বাক্য বলা হয়। এইটুকু কাশির পরিশ্রমে সে হাঁপাইতে লাগিল বাক্যটি কোন শ্রেণীর? এটি সরল বাক্য। 5 দিন নদীকে দেখা হয় নাই, এটি কোন বাচ্চার উদাহরণ? এটি কর্মকর্তৃ বাচ্চার উদাহরণ। 17 নম্বর, যে বাক্যে কর্মকর্তা রূপে প্রতীয়মান হয় তাকে কি বলে? কর্মকর্তৃ বাচ্য বলে। এটা 16 নম্বরেরটা দেখো, এটা ভাব বাচ্য হবে, ঠিক আছে। 16 নম্বরেরটা আবার বলছি, যে 5 দিন নদীকে দেখা হয় নাই, এটা হচ্ছে ভাব বাচ্য, ঠিক আছে। চলো 1 নম্বরের তো আমার আর কিছু করার নেই। চলো পরবর্তী আমরা সেট দেখি আর একটা। পরবর্তী দেখো, এটা কত নম্বর পেজ? 27 নম্বর পেজ। 27 নম্বরেরটা খোলো। দেখো একটা ভিডিওতে আমি 3টে সেট করে দিলাম, ঠিক আছে। অন্যান্য সময় সবগুলো করতে গিয়ে তখন একটা করে সেট হয়। দেখো তোমাদেরও ভালো, তাই না? শুধু এমসিকিউগুলো পেয়ে যাচ্ছ। চায়ের টেবিলে তপনের গল্পের কথা ওঠে কখন? বিকালে। তারা আর স্বপ্ন দেখতে পারল না। তারা কারা? শান্ত হলুদ দেবতারা। আমাদের মাথার উপর কি? মাথার উপর হচ্ছে বোমারো। বাঁধলে তোমার বনস্পতির নিবিড়, সেটা হচ্ছে অন্তপুরে। রত্নাকর রত্নোত্তমা, এখানে দেখো দুটো অপশন আছে, এটা কিন্তু লক্ষ্মী হয়ে যাবে, ঠিক আছে। পরবর্তী কোয়েশ্চেন দেখো, বাইজের ছদ্মবেশে হরিদার রোজগার হয়েছিল কত টাকা? সেটা হচ্ছে 10 টাকা 10 আনা। ওয়েট 10 টাকা 10 আনা নয়, এটা একটু ভুল হয়েছে মনে হয়। এটা 8 টাকা 10 আনা হয়ে যাবে, ঠিক আছে, 8 টাকা 10 আনা। ফাউন্টেন পেন সংগ্রহ করতেন কে? সেটা হচ্ছে শৈলজানন্দ মুখোপাধ্যায়। কিন্তু বুনো হাঁস ধরাই যে এদের কাজ, বক্তা হলেন নিমাই বাবু। নদের চাঁদ নদীকে দেখেনি কতদিন? 5 দিন। তোমাকে ভূমি দেব, এই বাক্যে ভূমি হলো কি? দেখো এখানে তোমাদের স্পেলিংটা একটু মুক্ত আছে, এটা ভুল হবে। এখানে মুখ্য কর্ম হবে, ঠিক আছে। কয়েকটা উত্তর হয়ে যাবে আর মুখ্য কর্ম। যদি তোমাকে বলতো যে এই বাক্যে তোমাকে কোন কারক, সেটা হতো গৌণ কারক, কিন্তু এই কোয়েশ্চেনের উত্তরটা হবে মুখ্য কর্ম। ঠিক করে নাও তোমরা। রাজায় রাজায় যুদ্ধ হয়, কতবার বলেছি, এটা ব্যতিহার কর্তা। মন্বন্তর সমাসবদ্ধ পদ্মের ব্যাসবাক্য। দেখো এখানেও একটু ভুল রয়েছে, ভুল নয় মানে দুটো আছে, মনুর অন্তরও হয়, অন্য মনুও হয়, দুটোই হয়। তোমরা যে কোনো একটা লিখতে পারো। পরীক্ষার সময় এরকম অপশন আশা করি দেবে না। যাকে তুলনা করা যায় সেটা কি? সেটা হলো উপমেয়। আজকের দিনটা বেশ কাটলো, বাক্যটি হলো কি? না বাক্যটি হলো সরল বাক্য। যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে আমি 1 নম্বরের প্রশ্নগুলো তোমাদের আনতে পারি। আর তোমাদের যদি দরকার না থাকে অবশ্যই তাহলে তার কোনো ব্যাপারই নয়, শুধু এমসিকিউগুলো আমি দিয়ে দেবো, চাপ নেই। আর যারা পেইড পিডিএফ নিতে চাও হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হও, কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, দিয়ে আমাকে পার্সোনালি SMS করো। সেখানে মাত্র 99 টাকা পেইড করতে হবে। আমি 199 টাকা রাখিনি, ঠিক আছে। আমি শুধু 99 টাকা রেখেছি, যাতে সবাই পিডিএফগুলো নিতে পারো। 4টে সাবজেক্টে, বাংলা, ইংলিশ,
হিস্ট্রি আর জিওগ্রাফি। চলো পরবর্তী কোয়েশ্চেন দেখো যে সকালবেলা জলে আগুন লাগলো, এই বাক্যে কি নেই? এই বাক্যে যোগ্যতা নেই। ভাব বাচ্চে প্রাধান্য পায় কিসের? ক্রিয়ার ভাব। যে বাক্যে কর্মকর্তারূপে প্রতীয়মান হয় তাকে কি বলা হয়? তাকে বলা হচ্ছে কর্মকর্তৃ বাচ্য। ঠিক আছে, আজকে 3টে সেট করালাম একটা ভিডিওতে। ঠিক আছে, তোমরা কমেন্ট বক্সে জানিও, শেয়ার করো ভিডিওটি। ঠিক আছে, লাইক করো।